আশায় পাবই পাখির বাসা। হ্যাঁ, যার জন্য আসতে বললাম সেই তো উল্টা রিয়াক্ট করছে, তোমাকে অপমান করছে। তাতে কি সমস্যা? তার জন্য তুমি কেন সরি বলবে আমাকে? আমার মেয়ে আমাকে না হয় অপমান করলই, তাতে তোমাকে সরি বলতে হবে কেন? মেয়েটাকে কি শুধু নিজের মেয়েই ভাবো? মেয়ে আমার নয়? শুধু নিজের মেয়ে হলে কি আর তোমাকে কল দিতাম? বাসায় ফেরার পর থেকে ওর অবস্থা থেকে এমন দিশেহারা হয়ে গেলাম, কোনোভাবেই কমিউনিকেট করতে পারছিলাম না। তারপর বাধ্য হয়ে তোমাকে কল দিলাম। ওর সেলফোনটা বাজার সাথে সাথে এমন পাগলের মতো ছুটে গেল। সম্ভবত কারো ফোনের জন্য অপেক্ষা করছে। আমারও ভুল হতে পারে। আসলে আমি ওকে জড়িয়ে ধরেছিলাম। আমার কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য বোধহয় এভাবে ছুটে চলে গেল। না না, আমি তো সন্ধ্যা থেকে আমি লক্ষ্য করছি ও কারো কলের জন্য অপেক্ষা করছে, নিজেও বারবার করছে। সম্ভবত ওপাশ থেকে কেউ ধরছে না। একটা ফোন আসলো যে ফোনটা আশা করছে এটা সেটা না, আর সেজন্যই চেঁচামেচি করে ফোনটা ফেলে দিল। যেতে হবে আমাকে। একবার যাই ওর ঘরে। সে কি, ওর ঘরে যেতে আমাকে বলতে হবে? আমার সম্পর্কে মেয়েটার মন পুরোপুরি বিষিয়ে দিয়েছো না? বিশ্বাস করো, কোনো দিন কোনো কথায় কোনোভাবে তোমাকে ছোট করিনি ওর কাছে। ওটাই তো তোমার টেকনিক। উদার সেজেছো মেয়ের কাছে, ভালো সেজেছো। কি করতে পারতাম আমি বলো? সারাদিন মেয়ের কানের কাছে তোমার সম্পর্কে আজে বাজে কথা বলে মেয়ের কান ভারী করতাম আমি। আর তোমার সম্পর্কে আজে বাজে কথা কেন বলবো আমি? আমি তো তোমার কোনো খারাপ দেখিনি কখনো। স্বামী সন্তান ছেড়ে চলে গেছি, এটা কি কম খারাপ কাজ? তনুকে তো আর ফেলে যাওনি, তনুকে তো আমি জোর করে রেখে দিয়েছিলাম। তোমাকে তো ফেলে চলে গেছি। আমাকে ফেলে যাওয়া ছেড়ে যাওয়া কোনো অন্যায় না। আর তাছাড়া অন্যায় হলে কি আর ছেড়ে যাওয়ার বিধিবিধান থাকতো বলো? এইসব ভালো ভালো কথা বলে তুমি মেয়ের কাছে ভালো সেজে আছো। ভালো সেজে আছি না? মানুষ হিসেবে আমি মোটেও ভালো মানুষ না, তাই তো বলতে চাচ্ছ? আজ আজ তোমার সঙ্গে আমি কোনো তর্কে যেতে চাই না। জোর করে যে মেয়েকে নিজের কাছে রাখলাম, সেই মেয়ের মলিন মুখ সহ্য হচ্ছে না কিছুতেই। কিছুতেই বুঝতে পারছি না কি হয়েছে ওর। ভেতরে ভেতরে মেয়েটা আমার খুন হয়ে যাচ্ছে। ওর কিছু হলে, বিশ্বাস করো, ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না। ওকে ছাড়া তুমি বাঁচতে পারো না, আর আমি বাঁচতে পারি, সেটাই কি বোঝাতে চাইছো? শুধু শুধু কথার পিঠে কথা বলো না তো। সরি সরি।
সারাটা রাত দিব। আমার ফোন ধরে না, একবার ধরতেই হবে। আমি যাচ্ছি। একটাই দুঃখ, তোমাকে ভালো রেখে যাচ্ছি না। তুমি ভালো নেই শুনে পাগলের মতো ছুটে এসেছিলাম। মনে একটা ক্ষীণ আশা ছিল, পারলাম না। তুমি এমন একটা কঠিন দেয়াল তৈরি করে রেখেছো তোমার চারিদিকে, সেটা ভেঙে আমি তোমার কাছে যেতে পারছি না। কেন এত কষ্ট পাচ্ছ? কে তোমাকে কষ্ট দিচ্ছে তা না জেনেই আমাকে চলে যেতে হচ্ছে। প্লিজ মা, প্লিজ আমাকে বলো, তোমার কিসের কষ্ট আমাকে বলো, বলে একটু হালকা হও। আমি যে তোমাকে এই কষ্টের মধ্যে রেখে চলে যেতে পারছি না মা। এরকম কষ্টে আমি প্রতিদিন থাকি। তোমার তোমার কিসের কষ্ট সেটা আমাকে বলবে না? কেন? আমি তোমার মা তনু। সে তো একদিনের জন্য, একদিনের জন্য আমার কাউকে দরকার নেই। তুমি চাইলে আমি প্রতিদিন আসবো। আসবো তনু। না, 1 মিনিট তনু। আমাকে আঘাত করছো করো, আমি জানি আমার উপরে তোমার অনেক রাগ। আমার কারো ওপর কোনো রাগ নেই। বাইরের মানুষের উপর আমি রাগ করি না। আমি এখন যেতে পারি? শোনো, আমার কথা না হয় বাদই দিলাম। তোমার বাবা তো তোমাকে অনেক কিছু দিয়েছে, অনেক করেছে। তাকে এই কষ্টটা না দিলেই কি না? এটা আমার আর আমার বাবার একান্ত ব্যক্তিগত কথা, অন্য কারো মাথা না ঘামালেও চলবে। আর কিছু না। কোথায় যাচ্ছিস? বাবা, ছাদে যাচ্ছি। কিছু বললো? কি বলবে? কেন এমন করছে? আমাকে কেন বলবে? যদি ওর কিছু বলার থাকে তা তোমাকে বলবে। আমি তো ওর কেউ হই না। কেউ হও না মানে? তুমি ওর মা। এত চালাক তুমি, এত চালাক। তোমার যা খুশি তুমি বলতে পারো। আমাকে বাজে কথা বলে যদি হালকা লাগে, হালকা হও। কোনো কিছুতেই আমার কিচ্ছু আসে যায় না। আমার আমার তনুটার কোনো ক্ষতি না হলেই হয়। তনুটা গেল কোথায়? ছাদে। তুমি কোথায় যাচ্ছ? দেখি কি করছে। প্লিজ, যে কাজটা আমার জন্য করেছিলে সেই কাজটা ওর জন্য করো না, তাতে হিতে বিপরীত হবে। সরি। ও কেন এমন করছে আমি তো বুঝতে পারছি না কিছু। ও কারো কল এক্সপেক্ট করছে। কে সে? ওর কোনো বন্ধু হয়তো। তার জন্য এমন করতে হবে নাকি? তুমি বরাবরই একটা পাথর টাইপের মানুষ, তুমি বুঝবে না। এটা তোমার অনেক পুরনো কথা। যদি সত্যি পাথর হতে পারতাম
তাহলে আজকে মেয়েটার জন্য এমন দিশাহারা লাগতো না। মেয়েটা আমার কার পাল্লায় পড়ে এমন খুন হয়ে যাচ্ছে, আমি আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে তোমার? ছাদে গিয়ে দেখি মোবাইল হাতে নিয়ে এ মাথা থেকে ও মাথা ছোটাছুটি করছে। কেন এমন করছো আমার সাথে? কেন? কি করেছি আমি? কি দোষ আমার? আমার ফোন কেন ধরছো না তুমি? আমাকে নিয়ে এত খেলা কেন খেলছো? আমার সাথে কি খেলার কথা ছিল তোমার? আমি কি খেলনা? আমি যদি এখন বের হয়ে যাই, এখন যদি গিয়ে উঠি তোমার বাসায়, তোমার বাসায় গিয়ে যদি দাঁড়াই সবার সামনে, তুমি অস্বীকার করবে আমাকে? অস্বীকার করবে? পারবে অস্বীকার করতে? কি শফিক সাহেব, চুপ করে আছেন কেন? কথা বলেন। কি ভেবেছেন আমাকে? বোকা? একটা বোকা মেয়ে আমি? তনু একটা বোকা মেয়ে? তনুর সঙ্গে যা খুশি তা করা যায়? তনু কিচ্ছু বলবে না? তনু চুপ করে থাকবে? তনু কথা বলতে পারে না? তনু বোকা? হ্যালো, কি করছো তনু? এতক্ষণে? তনু, আমি তো শেষ হয়ে গেছি তনু। আমি একজন নিঃসঙ্গ মানুষ, আমার চারপাশে কেউ নেই, মা নেই, বাবা নেই, ভাই বোন কেউ নেই, একা আমি নিঃসঙ্গ। এভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? কোথায় তুমি? তনু, আমি একটা খারাপ মানুষ, একটা জঘন্য মানুষ, একটা কুৎসিত মানুষ, অসম্ভব কুৎসিত। তুমি কোথায় এখন? আমি আসবো? না না না, তোমার এখানে আসার কোনো প্রয়োজন নেই। তুমি এরকম একটা কুৎসিত জঘন্য মানুষের কাছে কেন আসবে? সবাই আমাকে ফেলে চলে গেছে, আমি একা, চারিদিকে ঘুটঘুটা অন্ধকার, একলা আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি আসবো, আমি আসবো তোমার কাছে। তুমি আমাকে লোকেশন বলো, আমি এক্ষুনি আসছি। আমি কোন লোকেশনে তোমাকে আসতে বলবো তনু? আমি তো জানি না আমার নিজের লোকেশন, আমি এখন কোথায়। আমার সঙ্গে চালাকি করছো তুমি। না 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 তনু, আমি একটুও চালাকি করছি না তোমার সাথে। দাঁড়াও, আমি তোমাকে একটু পরে আবার ফোন করছি। আমার কথা শেষ হয়নি তোমার সাথে। না জানি তো, আমি জানি তো তোমার কথা এত তাড়াতাড়ি আমার সঙ্গে কি করে শেষ হবে আমি জানি। আচ্ছা তনু, আমি এই এক্ষুনি ফোন করছি, একটু পরেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যালো, দিনের হাজত বাস কেমন লাগলো রে সাম্য? বাবা,
আর মনে করতে চাই না। তোর কি ধারণা যে আমি তোর জামিন করিয়েছি? মানে তোর জামিনে আমার ইনিশিয়েটিভ ছিল? তো মানে কার ইনিশিয়েটিভে আমার জামিন হলো? যে তোর বিরুদ্ধে অভিযোগ করেছিল সে নিজে গিয়ে রিটেন দিয়ে তার অভিযোগ উইথড্র করেছে, সেই জন্য তোর জামিন হলো। মানে প্রেরণা উইথড্র করেছে? আমি তো কিছুই বুঝতে পারিনি। এজলাসে যে নয়েজ ছিল আমি তো কোনো কথাই শুনতে পাইনি। আরে মা, জেলখানার ভিতরে তো থাকার খুব ভালো ব্যবস্থা আছে। সব এসি রুম, এই তোমার বিশাল বিশাল খাট, নরম নরম তোমার জাজিম কিরে সম্মুখ করে না মানে। থাক, তুই চুপ থাক। তুই জেলখানা চিনিস আমারে? আমি পুরান ঢাকার বাইরে জেলখানার সামনে দিয়ে আওয়া যাওয়া করছি। আমি জানি না জেলখানায় কি হয়। মা, তুমি যাইতে আইতে তো বাইরে থেকে দেখছো, ভিতরে কি কোনদিন গেছো নাকি? আরে ভেতরে জানে তো কি হয়েছে, বাইরে থেকে কত কিছু গাইনি শুনছি। সাম্য বাপ, তোরা ওরা খাওয়ান দিচ্ছে তো ঠিক মতন? আরে মা যে কি কয় না, আরে জেলখানার ভিতরে তো কত ধরনের আইটেম। ওই সাম্য, একটা একটা করে পুরো লিস্টটা মায়ের হুনে দে না। মায়ের তো ধারণা যে জেলখানায় ব্যবক্তি বুঝি মাসে 30 দিন রোজা রাখে। আই তোরা চুপ করতে কইছি, অরে কইবার দে। মা, এখানে দাঁড়িয়ে কি ভাইয়ের সাথে কথা বলবে? ভাইকে নিয়ে ওপরে চলো। হ্যাঁ, যা উপরে যা। মা, সামরলে উপরে যাও, আমার এক্ষুনি করে অফিসে যেতে হবে। যা যা, ঠিক আছে, যা। ওই সীমানা, আরে গেটটা লাগাই দিস। আম্মা, ভাবি আর তোকে মেরে দেখতেছি না। আমার যে জিন্দা দেখতেছোস, এই তো বেশি। আমার তো জিন্দা থাকানোর কথা না বাপ। একদিনে মাথার উপর আসমানটা ভেঙে পড়ছে আমার। আমি যে কি পাপ করছি আল্লাহর কাছে, আল্লাহ আমার প্রথম না খুশি হচ্ছে। কি আবল তাবল কইতাছ মা? আই কি হইছে আম্মার? মা ঠিকই বলছে ভাইয়া। কি কি হলো? কোথায় চলে যাচ্ছিস? মা আছে তো, মার সাথে কথা বলো। আচ্ছা মা, মাত্র তো 15 দিন, এর মধ্যে ক্যাম্পে কি হইলো? 15 দিনে কিছু হয় না কে বাপ, একদিনে হয়েছে। শৌখিন সীমানার কাছে চিঠি লিখে গেছে, সে আর ফিরবো না। সীমানার কান্দন থামনের আগেই মুনির কাছে মোবাইল এলো, তোরে পুলিশ ধরে রয়ে গেছে গা। এদিকে সুফিকে ফোন ধরে না, শেষে অরে খুঁজতে মুনি বাইর হয়ে গেল, আর ফিরল না। ভাবি কেন ফিরে নাই? এই কথা তো কেউ কম করে না। একবার শুধু ওই সীমানার মোবাইল ধরছিল, ধরে কইছে আমি আর আইব না। বুঝি নাই কথা। মানে ভাবি আর আইব না? ভাইয়া কি কয়? আরে অনেক কিছু জিজ্ঞাসা তো চুপচাপ থাকে, একটা কথার জবাব দেয় না। এটা কোনো কথা? এটা কোনো কথা হইলো? জব দিব না কি লেগে কথা? হ্যাঁ, আর ভাবি কি লেগে আইব না? আরে ওই তো সব জানে, বিকলামি করতেছে। আরে তোর বউ রাগ করে গেছে গা, তুই তার রাগ ভাঙাইয়া বাড়িতে লয়ে এবি না?
আচ্ছা তুমি ঘরে যাও মা, আমি আইতাছি। আমারে না কইয়া এক পাও বাইরে যাবি না কইয়া দিলাম। আচ্ছা যাও না মা। এমতেই উপরওয়ালা নাখুশ হয়েছে। আমার এই বাবুই পাখির বাসাটা তুফান লাগে নড়বড় নড়বড় করতেছে। বাড়ির গলতে সাবধানে থাকুন লাগবো বাপ। আচ্ছা মা তুমি যাও না, তুমি টেনশন লও না, তুমি যাও, আমি আইতাছি। তোর মার কাছে গিয়ে কয়েকদিন থেকে আয়। তোর মার খুব খারাপ লাগছে তোর জন্য। আমার ওনাকে দরকার নেই। আমাকেও তুই কিছু খুলে বলছিস না, কেন এমন করছিস? দেখ, আমি কিন্তু তাহলে কাল থেকে আমার সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেব। আমি অনেক আস্থা রেখেছিলাম তোর উপরে। আমি এমনভাবে আমার মেয়েকে গড়ে তোলার চেষ্টা করেছিলাম যাতে করে কারো উপরে ডিপেন্ড না করতে হয়। মিথ্যে কথা বলবে না, সত্য গোপন করবে না, লেখাপড়া করে নিজের পায়ে নিজে দাঁড়াবে। উটকো কোনো ঝামেলায় আমার মেয়ে জড়াবে না। কোনো ধরনের কড়াকড়ি করে আমি তোকে বড় করিনি। আজ আমারই তোকে চিনতে কষ্ট হচ্ছে। মার সাথে খারাপ ব্যবহার করিস না। উনি চলে গেছেন না? না, তোর ঘর গোছাচ্ছে। তোর ঘরটাকে এমন করে রেখেছো কেন? একটু গুছিয়ে রাখলে মনটাও ভালো থাকে। আমার অগোছালো ঘরই ভালো লাগে, গোছানো কোনো জিনিস আমার ভালো লাগে না। সেটা তো আমার উপরে রেগে আছো তাই বলছো, আমার উপর জেদ করে বলছো। আমি কারো ওপর জেদ করে বলছি না। আমার গোছানো জিনিস পছন্দ না। এমন টান টান বিছানা দেখতে আমার অসহ্য লাগে। আমার ঘর অন্য কেউ গোছালে আমার আরো বিরক্ত লাগে। সরি, আমি এখন ঘুমাবো। আমাকে যেতে বলছো? হ্যাঁ। আমি তোমাকে মাথায় হাত বুলিয়ে দিই, তুমি ঘুমিয়ে যাও। আমার ঘরে বাইরের কেউ থাকলে আমার ঘুম আসে না। আমি বাইরের কেউ তনু? হ্যাঁ। বাইরের মানুষের সাথে মানুষ এভাবে কথা বলে? আমি বিছানাটা আবার গুছিয়ে দিচ্ছি। লাগবে না। ঘুমাবে বললে না? এর মধ্যে আমার ভালো ঘুম হবে। অগোছালো বিছানায় আমার ভালো ঘুম হয়। ও ঠিক আছে, আমি যাচ্ছি। আসছো কেন? বেরোলে আমি দরজাটা আটকাবো। ও ভালো থেকো। আর কখনো যদি মনে হয় মাকে দরকার, কল করতে ভুলো না, ঠিক আছে? শোন, তুই আমার কথা বাদতে ভাবিকে তুই আনা যাবে। না না, আমি না কিছু বুঝতে পারলাম না। ভাবি কেন আসলো না? মানে ভাবি কি হয়েছে? আমাকে তো কিছু বলো। এমন কি হলো যে শৌখিনও চলে গেল? তুই থানায়, বাসার সবাই এত বিপদে, সব কিছু জানার পরেও কেন ফিরল না বুঝলাম না। জিজ্ঞাসা করিসনি? ওই প্রথম দিনই একবার কথা হয়েছিল, মাথা গরম করে বলল আর ফিরবে না। তারপর আর কথা হয় না। তো ভাইয়ার সাথে কথা বলিসনি? ভাইয়ার সাথে বেশিক্ষণ কথা বলা যায় নাকি? তারপরেও মা সকাল সন্ধ্যা জিজ্ঞেস করেছে, ভাইয়ারও একই কথা।
আগে সাম্যকে ফিরিয়ে আনো, তারপর মুনিকে নিয়ে ভাবা যাবে। কি হতে পারে ছোট ভাই? আমি যাব। কি করছো? জানি না, কিছু জানি না। জানলে জানলে সব তুমিই জানবে। আমি জানার সব অধিকার হারিয়ে ফেলেছি। উকি দিয়ে দেখবার সবকটা দরজা জানলা ও বন্ধ করে দিয়েছে। আমি যে উকি দিয়ে দেখব সেই অধিকারটুকু হারিয়ে ফেলেছি। এইভাবে কেন বলছো? ওর জীবনে যে আমার কানাকড়ি মূল্যও নেই, সেটা দেখবার জন্যই তো তুমি আমাকে ডেকে এনেছো। দেখে গেলাম, জিতেছো তুমি। এটাকে এটাকে তুমি হার জিতের খেলা বলছো কেন? গেলাম। তোর কি মনে হয়? শৌখিন চলে গেছে, পুলিশ তোকে ধরে নিয়ে গেছে, তখন তো বাসার সবার মতো ভাবিও দিশেহারা। এদিকে ভাইয়া ফোন ধরছে না বলে পাগলের মতো ভাইয়ার অফিসে ছুটে গেল। ওইখানে গিয়ে এরকম কি হলো আল্লাহই জানে। সেখান থেকে ভাবি আর বাসায় ফিরল না। আমরা তো বিপদের মধ্যে আছি, তারপর আজকে 15টা দিন হয়ে গেল, ভাবি আমাদের কোনো খোঁজই নিল না। তোর কি মনে হয়, মানে ভাবি কি কি কারণে এসব করতে পারে? আমি কিছু জানি না, তবে আমার মনে হয়। কি কি মনে হয় বল? ভাইয়া সব জানে। ভাইয়া তো সবই জানে। আমার আরো কি মনে হয় জানিস? তুইও সব জানিস। আমি? আরে না না, আমি কোত্থেকে জানবো? আমি তো ছিলামই না। জেলখানার ভেতর থেকে কি বাইরের খবর জানা সম্ভব? ওয়ালাইকুম আসসালাম। তোমার বস কোথায়? বস তো এখনো আসেনি। আচ্ছা, আপনি এখানে বসেন। আমি ভেতরে গিয়ে বসি, কোনো অসুবিধা আছে? আপনি কোথায় যাচ্ছেন? আমি কি এখানে বসবো? হ্যাঁ, তুমি থাকো, আমি না ফিরে আসা পর্যন্ত তুমি থাকো। হ্যাঁ, ভাবিকে তো ট্র্যাকও করা যাচ্ছে না। কোথায় আর যাবে? ভাবি ভাইয়ার বাসায় গেছে হয়তো।
ওই বাসায়ও যায়নি। আমি গিয়েছিলাম ওই বাসায়, তবে আমি শিওর ওরা কিছু একটা জানে। আমার সাথে খুব একটা ভালো ব্যবহারও করেনি। চা নাস্তা দিয়েছে, কিন্তু আগে যেরকম একটা আদর করতো, যেভাবে অ্যাকসেপ্ট করতো, ওরকম কিছুই ছিল না। আমার কাছে ব্যাপারটা ভালো লাগে না। আর শৌখিন চলে গেছে কেন? ওর কথা বাদ দে। আরে বাদ দেবো কি, এটা কেমন কথা? তুই ভাবিকে আনার ব্যবস্থা কর। শৌখিনের ব্যাপারটা নিয়ে ভাবতে হবে না। ও এমনিতেই আমাকে একটু টাইট দিয়ে দেখছে। টাইট দিয়ে দেখছে মানে? স্বামীগিরি ফলাচ্ছে। ওকে একটু স্বামীগিরি করতে দিলেই সব ঠিক হবে। তুই এইসব ব্যাপার বাদ দে, তুই ভাবির ব্যাপারটা নিয়ে একটু ভাব। আরে ভাবির ব্যাপারটা নিয়ে মানে আমি ভাবলে হবে? ভাবতে তো হবে ভাইয়াকে। ভাইয়া কি চায় যে ভাবি ফিরুক? কেন যাবে না? না, এমনি বললাম। আমার কি মনে হয় জানিস, তুই কিছু একটা জানিস কিন্তু লুকাচ্ছিস। আবার সেই একই কথা, আমি কি করে জানবো? সত্যি করে একটা কথা বলবি ছোট ভাই? কি? ভাইয়ার সাথে অন্য কারো সম্পর্ক নেই তো? আরে আমি কি করে জানবো? আচ্ছা দেখি তো ভাবি কি করে। লাভ নেই, ধরবে না। তুমি এত খারাপ ভাবি, তুমি এত খারাপ। তুমি জেল থেকে কবে বের হয়েছো সাম্য? ভাবি তুমি এত খারাপ, এত খারাপ তুমি। তুমি জানতে না যে আমি একটা খারাপ মেয়ে? এটা কোনো কথা হলো? আমি তো তোমাকে বুদ্ধিমান ছেলেই ভেবেছিলাম। এতদিন একসঙ্গে এক বাড়িতে থাকলাম, তুমি বুঝতেই পারোনি যে আমি একটা খারাপ মেয়ে? বুঝতাম, কিন্তু তুমি এতটা খারাপ সেটা বুঝতে পারিনি। এখন বুঝেছো? বুঝেছি মানে? আরে আরে টের পেয়েছি। হ্যাঁ মানে আমি যার জন্য ভাবি 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 বলে 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 জীবনটা দিয়ে দিতাম, সেই ভাবি আজকে আমার ঘোরতর বিপদের সময় যখন আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আমাকে হাজতে নিয়ে গেল, আমি বেঁচে আছি না মরে গেলাম একটা খোঁজ নিল না, তাকে তো আমি চিনে ফেলেছি ভাবি, তাকে আমি চিনবো না? চিনেই যখন ফেলেছো, তাহলে কল দিলে কেন? অপরাধীকে অপরাধের শাস্তি দিতে হবে না? দাও, শাস্তি দাও, যা মন চাই তাই দাও। অ্যাড্রেস বলো। আজ সকালেও তোমার মোবাইলটা কিন্তু বন্ধ ছিল। আরে তখন আমাকে জামিনে ছাড়ানোর প্রসেসিং চলছিল না, আর তখন তো ফোন অফ ছিল। কেন ভাবি, তুমি কি আমাকে দেখতে গিয়েছিলে? এমনি এমনি দেখছিলাম তুমি ছাড়া পেলে কিনা। যারা ছাড়া ছিল তাদের কল দিলেই তো পারতে। কি চুপ হয়ে আছো কেন? কি বলবো? আচ্ছা ভাবি, এতদিন পর আমি জেলখানা থেকে আসলাম, এসে তোমাকে দেখবো তুমি নেই, সেই তো সীমানার হাতের ছাইপাশ এখন খেতে হচ্ছে বা খেতে হবে। ভাইয়া তুই ফোনটা দে না, আমি আরে দাঁড়া দাঁড়া না, আমি তো কথা শেষ করিনি এখন। বাকি কথা পরে বলছি। আচ্ছা এই যে কথা বলো সীমা। হ্যালো ভাবি, আমি এই কদিন তোমাকে এতবার ফোন দিলাম, 100 বারেরও বেশি হবে। আমার ফোনটা তুমি একবারও ধরলে না। আর ছোট ভাই একবার ফোন দিল আর ওর ফোনটা ধরলে। আমি কি মানুষ না? আমাকে তুমি একটুও ভালোবাসো না ভাবি? কথা যাতে বলতে না হয় তার জন্য এতদিন ফোন ধরিনি। আজ সাম্যর কল দেখে না ধরে পারলাম না। বড় ভাইয়া কল দেয়নি তোমাকে? ওই লোকটার কথা আর কখনো জিজ্ঞেস করো না আমাকে সীমানা। আচ্ছা ভাবি, কি হয়েছে আমাকে একটু বলবে? তুমি কেন চলে গেলে? তুমি তো ভাইয়ার অফিসে যাচ্ছিলে তাই না? তুমি কি এর আগে কখনো ভাইয়ার অফিসে যাওনি? বাদ দাও তো সীমানা, প্লিজ বাদ দাও। আমি আসলে ওই দিনের কথা মনে করতে চাই না। কি হয়েছিল সেদিন সেটা তো বলবে প্লিজ সীমানা। আমরা তো কিছুই জানতে পারলাম না। জানতে হবে না, তোমাদের জানার কোনো দরকার নেই। আমার জানা দরকার ছিল, সেটা আমার জানা হয়ে গেছে। কি
জানা হয়েছে তোমার? সীমানা, আমি এখন রাখবো। প্লিজ ভাবি, ফোনটা রেখো না। আরে আমার কথা বলা শেষ হয়নি তো। আচ্ছা, এই যে ছোট ভাইয়ের সাথে কথা বলো। হ্যাঁ ভাবি, বলো সাম্য। কখন আসছো? কি ভাবি, শুনতে পাচ্ছ না? পাচ্ছি। তাহলে হঠাৎ হঠাৎ এরকম চুপ হয়ে যাও কেন? কই কই চুপ হয়ে যাই? কখন আসছো সেটা বলো। এই যে আবার চুপ হয়ে গেলে। আমি আসবো না সাম্য। ভাবি, ভাবি তুমি স্পষ্ট করে আমাকে সবকিছু খুলে বলো। আমি তো জানি তুমি স্পষ্টবাদী একটা মেয়ে, তাই না? তুমি তো এমনি এমনি বাড়ি ছেড়ে চলে যাওনি, তাই না? নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটেছে, তুমি ভাইয়ার স্ত্রী সবই ঠিক আছে, কিন্তু এই বাসার সবার সাথে, অন্যান্য মেম্বারদের সাথে তো তোমার যে সখ্যতা, সেই জায়গা থেকে এই বাড়ির এই বিপদের সময় তো তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে, এটা তো হতে পারে না। নিশ্চয়ই কোনো রিজন আছে, তাই না? আজ আমার কিছু বলতে ইচ্ছে করছে না সাম্য। কবে বলবে? ব্যাপারটা নিয়ে আমি কথাই বলতে চাই না। বাদ দাও, বলো না। আজকের দিনে আমি সীমানার হাতে রান্না খাবো না, তোমার হাতে রান্নাই খাবো। চালাকি করো না। একটু চালাকি করছি না। তোমার হাতের রান্না খাওয়ার অধিকার আমার আছে কি নেই সেটা বলো। অবশ্যই আছে। কখন আসছো বলো? আজ না সাম্য, কাল। সাম্য, আমি তোমাদের বাসায় আর ফিরে যাচ্ছি না। ওকে ফাইন, তোমার আসতে হবে না, আমি যাব তোমার কাছে। ঠিকানা বলো। আচ্ছা ঠিকানা দাও, ঠিকানা দাও, ঠিকানা দাও, ঠিকানা দাও। কি বাজার সদাই করে আনতে হবে নাকি আছে? ভাবি কি হলো, কথা বলছো না কেন? আমাকে কি কি খাওয়াবে না? কেন পাগলামি করছো সাম্য? একটু পাগলামি করছি না ভাবি, কোনো অন্যায় কথাও বলছি না তোমাকে। আমি একবারের জন্য কিন্তু বলিনি যে তোমার ভাইয়ের সঙ্গেই থাকতে হবে। কি বলেছি সেটাও কিন্তু বলিনি। আমি আমার যতটুকু পাও না ততটুকু বুঝে পেলেই হবে, ঠিক আছে? আর তুমি তো শুধু আমার ভাবি না, তুমি তো আমার বন্ধুও, রাইট? তার জন্য তোমার কলটা ধরেছি। আজকে আমি তোমার হাতে রান্না খাবো। শামু, আমাকে একটু সময় দাও, আমি কিছুক্ষণ পর তোমাকে কল করছি। আচ্ছা ঠিক আছে, জানাও তাহলে। হ্যাঁ।